খবর? এই তো কেমন আছো? আরে দেখ না কি ফালতু লোক। কে? ওখানে স্টেশনের ওখানে টিভি চলছিল, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ক্রিকেট খেলা হচ্ছে তো, তাই আমি জিজ্ঞেস করলাম কত হলো। আমি বুঝতে পারিনি, মহিলা দাঁড়িয়ে ছিল। সে বললো আমার 22 হলো, আপনার কত হলো? তারপরে আরেকজন দাঁড়িয়ে ছিল, আমি কি জিজ্ঞেস করলাম দাদা কটা পড়লো? ছোকলা এক দাদু বের করে বলছে 32টার মধ্যে 31টা পড়ে গেছে, একটা বাকি আছে, বল কি বলবো? ও বাবা, এদেরকে একদম জিজ্ঞেস করবেন না। না একবার বৌদির আমি জিজ্ঞেস করছিলাম কত হলো, জুতো খুলে মেরেছি। তা ঠিক আছে, লোক বুঝে মেরেছে, আমাকে মারার কি আছে? কি ভাই হকার, আর দরকার নেই বকার। আরে এইটা ছিল তোর বিক্রি বাটা হলো? এই তো এইটা আজকে এই ঠোঙাটা বুম্বাদার ছবি আছে। আসলে ওর কাছে আমি মুড়ি খাই না, মাঝে মাঝে মুড়ি খাই। ঠোঙার গায়ে যা যা ছবি থাকে না, আমার ভালো লাগে। পুরো রাস্তাটা দেখতে দেখতে কেটে যায়, একটু মুড়ি খাই। হ্যাঁ খান না, বুম্বাদা স্পেশাল। বাহ, একেবারে অসাধারণ মুড়ি। এই কি হলো? নিজেরটা চুলকোতে গিয়ে আমারটা চুলকে ফেলবে। এই হচ্ছে আমাদের ডেলি প্যাসেঞ্জারি, বুঝতে পেরেছেন? আমাদের সেই শান্তিপুরে বাড়ি, ও মাঝখানে শিমুরালিতে নেমে যায়, আমরা দুজনে এখান থেকে জার্নি করি। তো আমাদের ওই রাত্রি 9:30টার মধ্যে বাড়ি না ফিরলে তাদের মুখে চোখে জল দিয়ে আমরা 10টা থেকে ডিভিডি দেখতে পাই না। ডান্স বাংলাদেশ দেখিস তো তুই? হ্যাঁ দেখি, ও বিকি যা অ্যাঙ্কারিং করে না, ছেলেটাকে আমার ব্যাপক লাগে। আর বিকি আমার থেকে সহ্য হয় না। কিন্তু তুই যে বিকি এত ভালো অ্যাঙ্কারিং করে বললি, তুই ছাড়া তো আর কারোর মুখ দিয়ে শুনলাম না আজ অব্দি। যাই হোক, তো চল তাড়াতাড়ি তো আমাদের যেতে হবে। হ্যাঁ এই শুনুন না, একটা বুম্বাদা মার্কা মুড়ি আছে, হ্যাঁ ঢেকুর উঠবে বুম্বাদা মতো। ঠিক আছে, যদি আজকে বুম্বাদার জায়গায় যদি তোর চিরঞ্জিত দার ছবি থাকতো, ঢেকুর কিভাবে উঠতো? আমাদের ট্রেনটা ছুটতে 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 প্রত্যেককে আমাদের জায়গা দিতে হবে, কারণ আমাদের অনেক লোক প্রত্যেকটা স্টেশনে অপেক্ষা করছে। আর যারা অপেক্ষা করছে তারা কিন্তু আর এখন শুধু অপেক্ষা করছে না, মনের মধ্যে ভাবছে আজকে কি হবে, আজকে কি হবে। আর সেলেবরা আজকে নেই, আজকে মন খুলে আমাদের পার্টিসিপেন্টরা নাচবে, আর সেই নাচের মধ্যে দিয়ে কিন্তু লাস্ট ভোট চাইবে। আর আজকে সব নাচ যখন শেষ হয়ে যাবে, তখন একজনকে আমরা ট্রেন থেকে টুক করে নামিয়ে দিয়ে বলবো, তো যাওয়ার কথা ছিল শান্তিপুর, কিন্তু সেটা এখনো অনেক দূর, তুমি এখন নেমে যাও, আমরা এগিয়ে যাব। তারপর যদি সে কোনোদিন আবার ক্যাপ্টেনের কাছ থেকে ওয়াইল্ড কার্ড পায়, তাহলে আবার মান্থলি কাটতে পারবে, ট্রেনে আবার চড়তে পারবে। কিন্তু সবার জন্য বেস্ট অফ লাক। আর তাই জন্য আজকে ফটাফটি পারফরমেন্স দেখার জন্য সবার প্রথমে ডেকে নিচ্ছি কাকে? বনগা লোকাল আর নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। বনগা লোকাল আর নিউ জলপাইগুড়ি মানে সঙ্গীতা রিয়াস। ও তাই হট। রাতের আধারে পদ্মা নদীর দিকে তাকালে দেখা যায় শত শত আলো অনেক পান ইতস্তত ঘুরে বেড়াচ্ছে জোনাকির মতন। সেগুলো আর কিছুই নয়, পদ্মা নদীর ধীবর সম্প্রদায়ের আলো। তারা হলেন পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি। ঝকঝক কলসির বক বক শোনব, ঘুমটায় ফাঁক রয় মন উন্মনব। তিনদার ছিপখান মন থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে।
বকশিস টঙ্কা বকশিস ফুর্তি, বকশিস টঙ্কা বকশিস ফুর্তি। চলছে দড়ি চলছে দড়ি, আর কতক্ষণ আর কখড়ি। এই যে ভিড়াই ওই যে বাড়ি, ওই যে অন্ধকারের গাড়ি। ওই বাধাবন ওর পিছনে দেখছো আলো, ওই তো পুঁথি। ওইখানেতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে ছুটি, ওইখানেতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে ছুটি। ওইখানেতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে ছুটি। গুরু গুরু মেঘ সব গায়ে মেঘ মাল্লার, দূর পাল্লার শেষ হাল্লা মাল্লার। গুরু গুরু মেঘ সব গায়ে মেঘ মাল্লার, দূর পাল্লার শেষ হাল্লা মাল্লার। পদ্মা নদীর মাঝিরা এইভাবেই দিনের পর দিন, রাতের পর রাত তাদের সংসার ছেড়ে, প্রেয়সীকে ছেড়ে, স্ত্রী পুত্র সকলকে ছেড়ে নদীবক্ষে ভেসে চলেছে, শুধুমাত্র জীবিকার তাগিদে, জীবিকার তাগিদে। সবার প্রথমে বলবো যে দুজন মানুষকে আজকে আমাদের খুব মনে পড়ছে। আমি ডিভিডি স্টেজকে সব সময় স্যালুট জানাই একটা কারণেই, যে এখানে সব কিছু একটা জায়গার মধ্যে স্থান পায়। ছোটবেলায় পড়া সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাটা আবার নতুন করে শুনলাম, ক্যা বাত সৌরভ। এবং আমরা বলি যে আমাদের তিন বাণিজ্যের যা লেখা আছে তাই দিয়ে বাংলা সাহিত্য যে কোনো সময় বিশ্বের দরবারে যে কোনো পুরস্কার নিয়ে আসতে পারে। সে কথাও মনে পড়ছে মানিকবাবু আপনার পদ্মা নদীর মাঝির কথা। শুধু মনে হলো একটা কোনো বিশেষ শিল্পীর আঁকা ছবি দেখলাম। এই ছড়াটা সবারই মুখস্থ, মানে সবারই, মানে তুমি যেটা বললে একদম কারেক্ট বললে, ছোটবেলাটা মনে পড়ে গেল। সত্যেন্দ্রনাথ দত্তকে আমরা বলতাম ছন্দের জাদুঘর। ছন্দের জাদুকর ছড়াটাকে একটা স্টেজ পারফরমেন্সের মধ্যে কনভার্ট করাটা আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট। মানে সেখান থেকে তুমি পুরো একটা ছবি দেখছি মনে হলো, মানে পুরোটাই মনে হলো শুরু যেভাবে হয়েছিল সেরকমভাবে শেষটা হলো। কেন যে শেষটা হলো এটাও একটা কোশ্চেন মার্ক ছিল। আর একটু যেন চলে, আর একটু যেন দেখি, কেন যে শেষ হয়ে গেল পুরো ব্যাপারটা। খুব সুন্দর ছিল, ভেরি গুড, তোমরা খুব ভালো করেছো। বাট মাস্ট সে সৌরভ, এটা তোমার জন্য ফাটাফাটি জমে খেয়ে পারফরমেন্স। এবার একটা কথা বলবো, এই রামধনু শাড়ি কোথা থেকে জোগাড় করলে? আর পৃথিবীর কোনো রং নেই যেটা এর মধ্যে নেই ভাই। আমরা গ্রামের মেয়ে, তো গ্রামে তো সব রকম রঙই থাকে। আর গ্রামের মানুষরা খুব রঙিন হয়, তাদের মনও খুব রঙিন হয়, তাই তাদের পোশাকটাও রঙিন। কার কি হয় জানি না, তোর মনটা প্রচন্ড রঙিন, এটা আমরা সবাই জানি। তোকে গ্রামে ফেললেও তুই রঙিন থাকবি, তোকে শহরে ফেললেও তুই রামধনু হয়ে যাবি, কোনো চিন্তা নেই বাবা। ওই ব্যাপারটাই আলাদা। কিন্তু কলকাতায় আসার পরে দেখছি তো চোখে দেখছি যে আমাদের সমিতার চশমা হয়ে গেছে, যা দেখছে তাই রঙিন লাগছে। শাওন, বলো, কি মনে হয়? এরকম একটা পারফরমেন্স দেখার পরে রিয়াশ্রীর ওপরে কিন্তু দর্শকদের ভরসাটা রাখা উচিতই উচিত। আমি এর বেশি আর কিছু বলবো না। ঢেউ আমাদের জীবনে কম বেশি সব সময় আসে, কিন্তু রিয়াশ্রীর এই পালতোলা নৌকার যতই ঢেউ আসুক না কেন সেটা বাধা অতিক্রম করে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই আশীর্বাদটা প্লিজ আপনারা করুন। ওকে ভোট করুন, সঙ্গে আমাকেও ভোট করুন। আর ভোট করতে হলে আপনাদের মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে DBD টিম স্পেস শাওন SAON রিয়াশ্রী RIASREE আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। থ্যাংক ইউ শাওন। ধ্রুব, তুমি বলো কেমন লাগলো সঙ্গীতার পারফরমেন্স? সঙ্গীতা সুপার, আপনাদের আর নতুন করে কিছুই বলার নেই। আজকে যে পারফরমেন্সটা দেখলেন, এত সুন্দর নদীতে ঢেউ উঠেছে, এত সুন্দর তরঙ্গ, এবং এই তরঙ্গটা কিন্তু জোয়ারের জন্যই হয়। দেখবেন যাতে এই তরঙ্গটা কমে না যায়, যাতে ভাটা না আসে। আর ভাটা না আসার জন্য আপনাদের ভোটের প্রচুর প্রয়োজন। তাই প্লিজ ভোট করুন। ভোট করতে হলে মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে DBD টিম স্পেস ধ্রুব
সঙ্গীতা পাঠিয়ে দিন 57575 নম্বরে। প্লিজ ভোট করুন। থ্যাংক ইউ সঙ্গীতা, থ্যাংক ইউ রিয়াশ্রী এখানে আসার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও গিয়ে বস। বলছি এখানে যে ভোট চাইলে সবাই কিরকম করতো, বোমবাদা যদি ঠেকুর তুলতো সেটা কিরকম হতো, চিরঞ্জিত দা যদি আসতেন তাহলে কিরকম বলতেন, যদি ধর এই পারফরমেন্সের পরে এখানে কুমার শানু বসে থাকতো তিনি কি বলতেন? ফাটাফাটি। এটা সত্যিকারের পড়লো তো। মাঝে মাঝে রিয়েল অ্যাক্টিং করতে হয় রে, কিছু করার থাকে না। আচ্ছা আচ্ছা, শানুদা কিভাবে করতো, কিভাবে ঠেকুর তুলতো? ভরিয়ে দিলি নাচে নাচে। শোনো, 7.5 টাকার কপি সিঙ্গার হলে এতটাই পারে, বুঝতে পেরেছো তো? আর যদি বেশি টাকা দিয়ে আলাদা গাড়ি করে নিয়ে যেতে চাও তাহলে এরকম পাবে, কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? আর কিছু বলবি? অজন্তা সার্কাসের সেকেন্ড হ্যান্ড ডলফিন। পরের পারফর্মারকে ডেকে নি। ভর্তি মেলাতে নোংরা জঞ্জালের মধ্যে হারিয়ে যাওয়া একটা ফুটো সিকি, সেইটাই হচ্ছে আমাদের ভিকি। এই দাদা মাথা গরম করে না, এখন নিজেদের মধ্যে ব্যাপার। আর পারলাম না, প্রচন্ড উত্তপ্ত হয়ে গেছি। আমার দাদা, আমার ট্রেন আমার আটকে সোনা গেছে, আমি বাড়ি অবধি যেতে পারবো না, ডান্স বাংলা ডান্স দেখতে পারবো না, সেই জন্য আমি কি করব, গঙ্গায় আমি নৌকো ধরে বাড়ি চলে যাবো। আমার দাদা সোনা রাগ করেন, ছোট ভাই ভাই বলতে পারেন, ডলফিন বলেছি বলে এইভাবে গঙ্গার দিকে সব সময় ডলফিন বলেছি, গঙ্গায় গিয়ে সাঁতার কাটবে। শোনা, আব্দুল আসছে পারফর্ম করতে, এর চিৎকার করে ডেকে দাও। কার সাথে আসবে? একাই আসবে ছেলে। সেটা একা হয়ে গেল রে, আমার একা মানুষদের একদম দেখতে ইচ্ছা করে না। এই প্রীতিটা একা একা ঘুরে বেড়ায়, মন কেমন করে আমি আমার। যাচ্ছি তো, সোফা ফাঁকা তো কি হয়েছে? ওই যে মৌবাড়িটা একা থাকে ওর জন্য আমার মন কেমন করে, আয়েশার জন্য আমার মন কেমন করে না, ওটা জয়জিতের দায়িত্ব। सुख दुख उतार चढ़ाव ये तो जिंदगी का हिस्सा है, मगर उस ऊपर वाले ने जिंदगी के हर मोड़ पे एक फरिश्ता भेजा है, कभी माता पिता के रूप में, दर्द है सौ राहतें सब मिला दिल नशी एक तू ही कभी एक दोस्त के रूप में। रूखी रूखी सी ये हवा और सूखे पत्ते की तरह शहर की सड़कों पे मैं लावारिस उड़ता हुआ, सौ रास्ते पर तेरी राह तो कभी एक गुरु के रूप में। सौ दर्द है सौ राहतें
और ये हमारी तरफ से ऐसे ही एक खुदा के नेक फरिश्ते के लिए। এই ফাটাফাটি পারফরম্যান্সের পরে একটা নামই বলবো বারবার, হোয়াট এ পারফরম্যান্স বাই পিটার। যে পারফরম্যান্স বারবার আব্দুল আমাদের দেখিয়েছে, কিন্তু আজকে কোথায় মাঝে মাঝে আমাদের লাইটটা দেখতে ইচ্ছা করছিল। एग्जैक्टली। আর কোরিওগ্রাফি স্যান্ডি, आजा यार। ऐसा लग रहा था जैसे स्टेज पे खुदा देख रहा हूँ। ये दोस्ती हम नहीं छोड़ेंगे, छोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। अगर दोस्त फौलाद के ऊपर से भी गुजर जाए तो अपने हाथ वहां पे दे देंगे, क्योंकि उसे कोई नुकसान ना पहुंचे। लेकिन ये दोस्ती कभी नहीं तोड़ेंगे, कभी नहीं तोड़ेंगे। रास्ते पर तेरी राह আব্দুলকে আমি দেখেছি একবার বলি, হ্যাঁ, please, আব্দুলকে তো আমরা দেখি, কিন্তু আজকে বস তুই অসাধারণ। একবার জোরে হাততালি হোক, অসাধারণ অসাধারণ। শুভ, ইউ আর টু গুড। শুভ, ফার্স্ট টাইম তুমি সামনে এসছো, তোমাকে লোকে দেখতে পেয়েছে एग्जैक्टली। মানে উইথ ইউর পারফরমেন্স। তোমাদেরকে বলে রাখি, আমাদের কোরিওগ্রাফাররা না কেক, মানে সৌরভ একটা ফর্মের মাস্টার, বিজেন একটা ফর্মের মাস্টার, রাহুল একটা ফর্মের মাস্টার, বিকাশ একটা ফর্মের মাস্টার, স্যান্ডি আই থিঙ্ক লিরিক্যাল হিপ হপে স্যান্ডির ওপরে কলকাতা কেউ নেই। আরে মানে এই লিরিক্যাল হিপ হপকে মানে গত 4-5 মাস ধরে ওর অ্যাক্টগুলো দেখছি আর কি। মানে আমরা প্রচুর জায়গায় যাই, প্রচুর রকমের ডান্সগুলো দেখি বা প্রচুর কোরিওগ্রাফারের সঙ্গে আলাপ হয়, বাট স্যান্ডির মতন লিরিক্যাল হিপ হপ সেন্সটা মানে খুব কম লোকের আছে। কিপ ইট আপ। শুভ, এটা তোমার জন্য ফাটাফাটি জোম্যাকির পারফরমেন্স চলছে। ভোট চাওয়ার আগে আমি ওখানে যেতে পারি? নিশ্চয়ই। আই এম ফিলিংটা কিরকম বলতো পল্টু? বলো। ফিলিংটা ইজ লাইক দেখ, আব্দুল ইজ অলমোস্ট লাইক আমার ছেলের বয়স 14 বছর, তো আব্দুল তার থেকে একটু বড়। একটা প্রাউড ব্রাদার বা ফাদার, ওই ফিলিংটা আসছে আমার, মানে আব্দুলের পারফরমেন্স অ্যান্ড অফকোর্স শুভ, অল অফ ইউ। একটা জিনিস আমি অডিয়েন্সের সঙ্গে শেয়ার করতে চাই, এই মোমেন্টসগুলো খুব রেয়ার ইন মাই লাইফ। আমরা জানি একটা ভালো পারফরমেন্স বা একটা আর্টিস্টের জীবনে হার্ড ওয়ার্ক, ট্যালেন্ট, এগুলো সব লাগে, উই নো অল দ্যাট। এই লেভেল অফ পারফরমেন্স সেই দিতে পারে যে একটা খুব ভালো হিউম্যান বিং, খুব সিম্পল হিউম্যান বিং হয়। অ্যান্ড আব্দুল ইজ আ ভেরি ভেরি সিম্পল হিউম্যান বিং অ্যাট হার্ট। সেই জন্যেই এই লেভেলে সবাইকে ছুঁতে পেরেছে। তো আব্দুল আমাদের মন ছুঁয়েছে, আপনাদের নিশ্চয়ই মন ছুঁয়েছে, আই এম কনফিডেন্ট। তো আর বেশি কথা না বাড়িয়ে আপনারা যদি ওকে ফাইনালে নিয়ে যেতে চান আব্দুলকে, তাহলে টাইপ ডিবিডি টিম স্পেস টাইপ সামিদ SAMIDH অ্যান্ড দেন আব্দুল ABDUL আর পাঠিয়ে দিন 57575। আপনারা গেইনার হবেন। থ্যাংক ইউ। আব্দুলের সাথে অরূপ পারফর্ম করে, আমি দর্শকের কথা দিচ্ছি, আমি আজকে ভোট চাইবো না, কারণ অরূপ পারফর্ম করেনি। পরের সপ্তাহে যদি আমরা থাকি, যদি এলিমিনেটেড না হই, অরূপ ফাটাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কিন্তু আজ আমি ভোট চাইবো না, আনএথিক্যাল। এইবার পেয়েছে, ওর কাছে যে টাকা পেত সে ওকে মারতে মারতে নিয়ে গেছে, পরের স্টেশনে গিয়ে নাকি ওকে ছুঁড়ে ফেলে দেবে। আমি সেই নিয়ে বিশেষ কিছু ভাবছি না, আমাদের ট্রেনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই ট্রেনে যেতে যেতে কত রকম আলোচনা হয়, আর এই ডিভিডি নিয়ে কি সুন্দর সুন্দর আলোচনা শুনছি। ও প্রফেশন চেঞ্জ করলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করছিলি ওখানে গিয়ে? চর মারলো।
কেন চল মারলো কেন? 2 টাকা চেয়েছি বলে। তুই কি ভিক্ষে করছিস? ভিক্ষে আবার কবে থেকে প্রফেশন করলি? সস্তায় মুড়ি। সস্তায় মুড়ি দিচ্ছিস? আজ বুঝেছি আমাদের সন্ধ্যের জলখাবার ওর কাছ থেকে কেনে। তাহলে অত মুড়ি নিয়ে আনে থাকে কোথার থেকে? পরের পার্টিসিপেন্টকে আমরা ডেকে নিচ্ছি। কে আসছে? চয়নিকা। তাই নাকি? ওকে ডাক, আমি কথা বলবো। বুঝায় কথা বলতে। এই যে চিরঞ্জিত চৌধুরীর গলাটা খুব সুন্দর হচ্ছে, কন্টিনিউ। ऐसी बात, होठों में ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। होठों में ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। अरे हाँ, बात जिसमें प्यार तो है, जहर भी है, हाय। होठों में ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। रात काली नागिन सी हुई है जवान, रात काली नागिन सी हुई है जवान। हाय दैया किसको डसेगा ये समा, जो देखूं पीछे मुड़ के तो पग में पायल तड़पे, आगे चलूं तो धड़कती है सारी अंगनाई। होठों में हाय, होठों में ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। क्या बात है, क्या बात है। এই নাচটা দেখার পরে মনে হলো কিরকম মানে রঙ্গোলি নাচ, এত কালারফুল, এত রং রয়েছে সবার মধ্যে, ভাবার বাইরে। আর এই গানটাও আমাদের সকলের খুব প্রিয়। গানটা শুরু হতে তো সবাই শুনি। কেমন হলো নাচটা? বৈজয়ন্তমালার ছবিটা একদম পুরো পরিষ্কার চোখের সামনে ভাসছে আর কি, কি অ্যাক্ট করেছিল এরকম এরকম ছুরি নিয়ে যেটা করছিল আর কি। डसेगा ये समा, जो देखूं पीछे मुड़ के तो पग में पायल तड़पे, आगे चलूं तो धड़कती है सारी अंगनाई।
আমার তো খুব ভালো লেগেছে তারপর তো দাদা আমাদেরও বলছেই। খুব ভালো লেগেছে না তোমাদের তাহলে একটা rehearsal-এ- কাজ করি, আমি একটা কমেন্ট দেবো, আমার কমেন্ট আছে, এখন বাকি আছে। আমি দেখতে চাই প্রীতি কেমন ভাবে নাচতো, মানে ও কি দেখেছে এই গানে, প্রীতি কেমন ভাবে নাচবে। আমি একটা কথা বলবো, আমরা হাট্টিমা টিম, আমরা মাঠে পারি ডিম, প্রীতি কিরকম নাচবে সেটা দেখাই আমাদের ড্রিম। আমার প্রীতিদি প্রীতি होठों में ऐसी बात, होठों में ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। होठों में ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। চয়নিকা, যেটা আমি রতনের ক্ষেত্রে বলেছিলাম কে এই ক্যাপ্টেন প্রীতি দিল কেমন জবাব। বলতে জবাবটাই নিচ্ছিলাম আর কি। না প্রীতি রিহার্সালে ছিল না কোনো ল্যাক তোমার কি আমার আজকে- উপর কোনো রাগ আছে তুমি বলে দাও না। আচ্ছা এক সেকেন্ড, এটা কি রাগ ছিল? এটা ভালোবাসা ছিল না? এটা সবাই না বলছে। এটা ভালোবাসা ছিল না? আচ্ছা আই লাভ ইউ হ্যাঁ চয়নিকা, আমি তোমাকে বলছি যে প্রীতির চেয়ে ভালো তুমি পার্টনার পেতে না, বিকজ আই থিঙ্ক সিরিয়াসলি ক্যাপ্টেন আই এম ভেরি লাকি হি ওয়াজ ক্লারিফাইং এভরিওয়ান ওভার হিয়ার, মানে সবাইকে বলছিল কে এতটা ইনভলভমেন্ট। আই থিঙ্ক আমি আমার ছবিতে আমার হিরোইনকে নিয়েও ভাবি না এতটা কে, ঠিক আছে ও আছে তো আমাকে ভালো করতে হবে, সে একটা হেলদি কম্পিটিশন মানে এটা সবসময় সব থাকে। হিরোইনের ক্ষেত্রেই বলছো তো তুমি? হ্যাঁ। আচ্ছা। তোমাকে নিয়েও বলছি না নিশ্চয়ই। চয়নিকা, যে তোমার কস্টিউম যারা বানিয়েছে তারা ভীষণ সুন্দর কস্টিউম বানিয়েছে, কারণ ইউ আর লুকিং গর্জিয়াস, কারণ বাট এনিওয়ে তুমি খুব ভালো করেছো, সুন্দর করেছো, গুড লাক, কিপ ইট আপ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ অডিয়েন্স আমাদেরকে ফার্স্ট পজিশনে রাখার জন্য। আর এখন আপনাদের ভোট করার জন্য টাইপ করতে হবে ডিবিডি টিম স্পেস PRITY প্রীতি CHAYANIKA চয়নিকা আর সেন্ড করতে হবে 57575 প্লিজ 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 আমাদেরকে বেশি করে ভোটস করুন। প্লিজ ভোট করবেন কিন্তু অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু প্রীতির জন্য জোর হাততালি ফর বিং এ জোরে হাততালি, সত্যি অসাধারণ অসাধারণ। खुल जाए वही সবাই কিন্তু সবাইকে বলছে হাম কিসি সে কম নেই, পর কম তো আজ হোনে ওয়ালাই হ্যায়। একজন কিন্তু আমাদের এখান থেকে চলে যাবে। হ্যাঁ তবে দাদা বলছি এই পারফরমেন্সের পরে মিঠুনদা কি বলতো? মৃদুন্দ হলে একটা কথাই বলতো, পারফরমেন্স ভালো হচ্ছে, সবাই ভালো করেই খেলছে এখানে, আর এই খেলার পরে দেখা যাবে কার গায়ে কত জোর আছে, কে ছিনিয়ে নিতে পারে। শুধু যতক্ষণ আমরা ছিনিয়ে নিচ্ছি তার মাঝখানে একটা ছোট ব্রেক নেবো। হ্যাঁ বলছিলাম আর ব্রেকে ফিরে আসার পরে যদি দেখি ওখানে অডিয়েন্স আমাদের কমে গেছে, তাহলে মাথায় রাখবেন মারবো ওখানে, আর লাস্ট পড়বে আপনার পাশের বাড়ির ছাদে। এটা ইয়াদ রাখবেন। বলছিলাম কি এটা আসলে কি করলাম বলো তো? কি এই রিস্কটা এতদিন ধরে আমি নিতে পারিনি, তাই তোমাকে দিয়ে খাওয়ালাম। আমাদের গতদিন থেকেই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম আমাদের এই মানে কম্পিটিশনটা অন্য জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, আর আজকে যখন শুধু পার্টিসিপেন্টরা নাচছে, সেলেবরা কিন্তু খুব একটা হালকা নেই না, সবারই মধ্যে কিন্তু একটা টেনশন রয়েছে। মুখে মেনশন না করতে পারে, তবে চেনা বন্ধু কিন্তু অচেনা হয়ে যাচ্ছে যুদ্ধের প্রান্তরে। ওপরে ওপরে আছে নরম, কিন্তু বাণী ছাড়ছে গরম গরম। কিন্তু সেই জন্য বলছি ভাই, চট করে একজন কাউকে ডেকে নিয়ে এখানে একটা পারফরমেন্সটা চালু করে দাও। হ্যাঁ ডেকে নাও তো, আমি গিয়ে বসছি। কে আসছে? ডেকে নাও ডেকে নাও। আমি একটা কথা বলবো, এখানে যারা আসছে তারা খুব ভালো পারফরমেন্স করছে, তার জন্য নেক্সট যারা রয়েছে তাকে ডেকে ডেকে নিয়ে আসছে রিকি আর সঞ্জীব। অ্যাঙ্কারিংটা মনে হবে। partner.
মানে মাঝে মাঝে মনে হয় যে আর কি করা বাকি থাকলো শুধু ওড়া ছাড়া। একটা মানুষকে ওরা শুধু ওড়াতে পারে না, বাদ বাকি তো সব সম্ভব। আর ও যখন ওই উল্টো দিকে ভলটা খাচ্ছিল ওর মাথার উপর দিয়ে, ভাই আমার মৃত্যুর কারণ একদিন এরাই হবে। আমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। क्या बात है कैप्टन, ये हमारे मुझसे वाला शाहरुख खान है और ये यहाँ पे आए हैं आपके सामने परफॉर्म करने के लिए, वो भी रब दे बना दी जोड़ी से। हाँ बोलिए सर, क्या करना है? দুটো শাহরুখ খানই অন স্টেজ, আর আমাদের অনুষ্কা কি বলছে? অনুষ্কা, ইয়েস ক্যাপ্টেন। এখন ভালো আছো? অনেকেই জানে না, বলে দিই আমাদের দর্শক বন্ধুদেরকে কে এই একটা করার সময় আমাদের তিয়াশা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। লিফটিং করতে করতে মাটিতে পড়ে এখানটা পুরো ফেটে গেছিলো। স্টিচ করার পরেও ও এই একটা এলো অ্যান্ড একটা পুরো কমপ্লিট করলো। বিলিভ মি, কেউ বুঝতেও পারেনি যে তোমার আজকে লেগেছে। সো সুইট, তোমার জন্য কিপ ইট আপ। এবং দর্শকদের বলছি, ক্যাপ্টেন যে কথাটা বললো ওর পাশে দাঁড়িয়েও কিন্তু আমি এতক্ষণে বুঝতে পারিনি। কাঠবিলটা ভীষণ ভালো ছিল, লাইক কমপ্লিট মিরর ইমেজ, যেটা তাথই একটু আগে বলছিল। তাথই, হ্যাঁ বলো। কারেক্ট মি ইফ আই এম রং। नो नो यू आर एब्सोल्युटली राइट। गुड। संजीव, शाहरुख भी बन गया तो सोच। ईवीडी ऐसा मंच है जो सब कुछ करना पड़ता है। ठीक है चलो अभी मिमिक्री करो। हाँ बोलती रेडी? हाँ, एक लड़की थी दीवानी सी, एक लड़के पे वो मरती थी, नजरें झुका के शर्मा के गलियों से गुजरती थी, चोरी चोरी चुपके चुपके चिट्ठियां लिखा करती थी, जब भी मिलती थी मुझसे पूछा करती थी ये प्यार कैसे होता है, ये प्यार कैसे होता है। और मैं सिर्फ यही कह पाता था, ओ टुनिन मा तुम्हारे टुनी कथा सुने ना, दिने राते मिस कॉल मारे फोन करे ना, ओ टुनिन मा तुम्हारे टुनी रे बुझाओ ना, दिने राते मिस कॉल मारे फेरो था बाबा। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, क्या बात है, খুব ভালো। দেখি অনেকগুলো ওয়াও ফ্যাক্টর ছিল, যেটা একটু আগে বলছিলাম। রাহুল ইটস এ গুড কোরিওগ্রাফি, ভীষণ ভালো ছিল। মানে হার্ডকোর ডান্স যেটাকে বলা যায়, ইট লাইক দ্যাট। কিপ ইট আপ। তাতেই ভোটটা চেয়ে নেবে। রিকিদা এরকম সুন্দর সুন্দর পারফরমেন্স দিচ্ছে, তো আমার আর নতুন করে কিছু বলার নেই, আপনারাই দেখতে পাচ্ছেন। আর এটাই বলবো যে আপনাদের ভোটের মাধ্যমে পাওয়া একটু একটু করে যে করুণা বিন্দু, আমাদের কাছে কিন্তু সেটা করুণা সিন্ধু হয়ে দাঁড়াবে। সো প্লিজ প্লিজ আমাদের ভোট করুন। যে যাই বলুক, আমরা কিন্তু সোনার হরিণ চাই না, আমরা কিন্তু সোনার ভোট চাই। সো প্লিজ আমাদের ভোট দিন, এবং আমাদের ভোট করার জন্য টাইপ করুন TBDT স্পেস তাথই TATHOI রিকি RICKY আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। প্লিজ ভোট ফর আস। দিদা, তোমার পালা। ডিভিডির স্টেজে যুদ্ধের আগুন ধিকি ধিকি, জানি না কে বেশি চোখ টানে, সঞ্জীব না রিকি। বাকি অংশটা রঙিন চশমা খুলে সরাসরি তাকিয়ে বলা উচিত। সঞ্জীব ডেফিনেটলি সমস্ত কন্টেস্ট্যান্টদের মধ্যে বোধ হয় আমার রেটিং অনুযায়ী সবচেয়ে বেশি অ্যাক্রোব্যাটিক, মানে জিমন্যাস্টিক্স বা অ্যাক্রোব্যাটিক্স যাকে বলে, সেটা সঞ্জীবের মধ্যে সাংঘাতিকভাবে রয়েছে। আমার মনে হয় আজকের অ্যাক্টে ও স্টেজ প্রেজেন্স এবং ইমোটিং বা আবেগ দেখানোতে ও নিজেকে অ্যাবসলিউটলি প্রমাণ করে দিয়েছে। কাজে সঞ্জীব এগোবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর। প্লিজ আমার মতো নন ডান্সার সঞ্জীবের পার্টনার বলে সঞ্জীব যেন না বাদ যায়। প্লিজ, আমি প্রচুর ছড়াই, কিন্তু ওর কথা ভাবুন, ওর ট্যালেন্ট ভেবে আপনারা ভোট করুন। DBD টিম স্পেস শুধু SIDHU সঞ্জীব SANJIV আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। খুব আশা করে, খুব ভেতর থেকে, অন্তর থেকে এই ভোটটা চাইলাম, নিজের জন্য যতটা না, তার চেয়ে অনেক বেশি সঞ্জীবের জন্য। প্লিজ সাপোর্ট আস। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকের আমাদের রেল গাড়ি ছুটছে, এবং সেই ছোটার মধ্যিখানে অনেকেই আসছে আপনাদের সামনে পারফর্ম করার জন্য। কিন্তু এইবার আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের সব থেকে বড় ডান্স রিয়েলিটি শো, আর সেই শো এর এই মঞ্চে হকার
বেশি হ্যান্ডসাম ডেলি প্যাসেঞ্জারের থেকে। তাই আমরা ডেকে নিই পরের পারফর্মারকে। প্লিজ ওয়েলকাম রতনের সাথে অনির্বাণ। এত ছোট করে scale এ? আমি কি করবো? স্পিড লিখে দিয়েছে দাদা, আমার লাগছে। টনির মুড়ি লাগবে না। লিখে দিয়েছি। হ্যালো, কে? রতন? আমি অনির্বাণ। কেমন আছিস ভাই? আমি ভালো আছি রে। আমাদের নাচের ছবিগুলো দেখছিলাম, তাই খুব মনে পড়ছিল তোর কথা। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई कहीं है, बस वही सबसे हंसी है। उस हाथ को तुम थाम लो, वो मेहरबान कल हो न हो। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। जो है समा कल हो न हो। এই অনুষ্ঠানটা যেদিনকে শেষ হয়ে যাবে, এদের এত বন্ধুত্ব একসাথে থাকা, সত্যি সেদিন শুধু ফটো ফ্রেমটাই রয়ে যাবে। এরা সব এক এক জায়গায় চলে যাবে। ঠিক যেভাবে আমরা চারজনকে মিস করি, আমরা যে চারজনকে এই অনুষ্ঠান করতে করতে পথে চলতে চলতে হারিয়ে ফেলেছিলাম। আমাদের এই অনুষ্ঠানগুলোই হয় কি, একই স্টেজের ওপরে আমরা একটা পরিবার তৈরি করতে পারি। আর সেই বন্ধুত্বপূর্ণ পরিবারের জন্য একবার জোরে হাততালি। আজকে ওদের পারফরমেন্সের নাচের থেকেও যখন এই সুন্দর জিনিসটা একটা জায়গায় এসে শেষ হলো, আমাদের সঙ্গে যে দর্শক স্টেজের উপরে রয়েছেন তারাও কিন্তু উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন, আমি সেটা লক্ষ্য করেছি। शायद ये कल हो ना हो, पर ये यादें जरूर रहेंगे हमारे साथ। कैप्टन बोलो, तुम्हारे क्या है बात? গুড কনসেপ্ট, ভেরি গুড কনসেপ্ট। অ্যাকচুয়ালি সময় চলে যায়, স্মৃতি ছেড়ে যায়।
এইটা ওই কনসেপ্টটা হচ্ছে কি এই যে মোমেন্টসগুলো আমরা তো ক্যাপচার করছি না, আমরা তো এই মোমেন্টসে বেরিয়ে যাচ্ছি একটা টাইমের মধ্যে ফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছি, বাট পিছনে ঘোরা তাকানো আমার কারো কাছে সময় নেই, সবাই ছুটছে, টাইম ছুটছে, সমস্ত জিনিস আশেপাশে তোমার ছুটছে, তো তোমাকে তার সঙ্গে বেরিয়ে যেতে হবে। বাট হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্মৃতিগুলো মানুষকে কোনোদিনও ভুলো না, যেই সময় যে তোমাকে হেল্প করে তাকে কোনোদিনও ভুলো না। বড় হতে গেলে যে তোমাকে একটা দিন সাহায্য করেছিল তাকে তোমাকে সারা জীবন মনে রাখতে হবে, সেই যে উপরওয়ালা সেও তোমাকে মনে রাখবে, নাহলে কেউ তোমাকে মনে রাখবে। বিকজ গুড কনসেপ্ট। এবার আমরা বলবো লামাদাকে ভোট চাওয়ার জন্য। আগে একটা গান শুনি, আজকে লামাদা গানই গাইছে না, টু লাইন প্লিজ। দেখো একটা কথা বলতে গেলে খুব আমার পছন্দের গান গাই আমি, হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমরা তো জানি না যে কতক্ষণ আছি আর এখানে, মানে আমিও চলে যেতে পারি আর কখন আর কতক্ষণ সময় এখানে আছি, কেউ তো চলেও যেতে পারে, তাই কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যে ভোট দেবে আমি শুধু তা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা। এই মজা যে একটু চেয়ে নাও ভোটটা। হ্যাঁ, বলছি যে আমার আর অনির্বাণের পারফরমেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভোট করবেন। ভোট করবার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনটা তুলবেন, রাইট মেসেজ অপশনে যাবেন, আর তারপর টাইপ করবেন ডিবিডি টিম স্পেস দিয়ে লামা, LAMA লামা, ANIRBAN অনির্বাণ, আর পাঠিয়ে দেবেন 57575 এই নাম্বারে। প্লিজ কিপ ভোটিং। আরও ভালো পারফরমেন্স আপনাদের দেখাবো, তার জন্য আপনাদেরকে ভোট করতে হবে। আমাদেরকে ভোট করার জন্য টাইপ করুন ডিবিডি টিম স্পেস আয়শা, AYESHA রতন RATAN, আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। প্লিজ ভোট ফর আস। রতন চলে এসো, অনির্বাণ চলে এসো। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, কে জানে ক ঘন্টা পাবে এই জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে এই জীবনটা। সুতরাং টাইম নেই, নিয়ে নি ব্রেকটা। যেতে গিয়ে হকারিটা এবার তুমি শুরু করেছো? আরে বাবা, এখানে যেতে গেলে আসতে গেলে কত কষ্ট করতে হয় বলতো? কত কষ্ট? সকালবেলা ঘুম থেকে উঠে কি তুই ট্রেনে বসতে হবে, তুই যদি ঠিক টাইমে না পৌঁছতে পারিস তাহলে তোর সিট থাকবে না, তোর যদি নিজের লোকটা সামনে না বসে তাহলে তুই তাসটা খেলতে পারবি না, তারপরে যদি পুরো রাস্তার মধ্যে তোর কখনো পেয়ে যায় তাহলে কিন্তু তুই নামতে পারবি না, লোকাল ট্রেনে কোনো বাথরুম থাকে না, তারপরে যদি তোর পাশে এরম ভাবে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সেখানে তুমি দাঁড়াতে পারবে না, কারণ এখান থেকে যা গন্ধ বেরোবে সেখানে দাঁড়ানো যায় না। কিন্তু তারপরেও এসে অফিস করে আবার ফিরে যাওয়া, তখন আর কারুর মনে কোনো প্রেম ভালোবাসা থাকে, তখন কেমন আছে বললেও যে কোনো লোক হয়ে যায় ক্রুদ্ধ। আর এবার আমাদের পারফরমেন্সের মধ্যে থাকবে রাম রাবণের যুদ্ধ। मैं हूँ रावण, लंकाधिपति रावण। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम।
सरवाला रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। পবন তরয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয়ে বস সুর ভূপ সিয়াবর রামচন্দ্র কি পবন পুত্র হনুমান কি। কিন্তু আজকে আমি বলবো মহারাজ রাবণ কি। উনিও কম বড় ঈশ্বর ভক্ত মানুষ ছিলেন না, শুধু নারীর সাথে কুব্যবহার করেছিলেন বলে তার জীবনে এত খারাপ দিন এসেছিল। সেটা আজ তোমার পারফরমেন্স দেখার পর আরো বেশি করে বুঝলাম। আর এই পারফরমেন্স দেখার পর ক্যাপ্টেন তোমার আগে আমি বলবো তেলক তো চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত। তুলসী রিকি অদিতি হ্যাটস অফ। ক্যাপ্টেন বলো। বলছি এরকম রাবণ আমরা তো রামলীলা অনেক জায়গায় দেখি, মানে অনেকভাবে অনেক রকমভাবে দেখেছি, বাট আমি কাউকে ছোট বড় করছি না, সবাইকে সম্মান দিয়ে বলছি এত সুন্দর রামলীলা আমি জীবনে লাইভ আমি কখনো দেখিনি। অজ্ঞান ইয়ার I think Ramayana, Ravan is a very difficult actor to play. And hero হওয়াটা ভীষণ ইজি, বাট রাবণ হওয়াটা বা ভিলেন হওয়াটা সবচেয়ে মোস্ট ডিফিকাল্ট থিং। আমাকে যদি কেউ বলে কে রামলীলা করছি বা রামায়ণ করছি, আমি বলবো আমি রাবণের ক্যারেক্টারটা করবো, কারণ ওইখানে অ্যাক্টিং দেখানোর অনেক সুযোগ আছে। অ্যান্ড ইউ হ্যাভ মানে তুমি যদি থাকো না না অজ্ঞানকে দিয়ে দাও, ও আমার চেয়ে অনেক বেশি ভালো করবে। এত সুন্দর সাপোর্ট করেছে পাঁচজনই, তোমাদের জন্য জোরে হাত তালি। তুলসী আমি একটা কথা বলবো কে আমাদের এই ডান্স ফ্লোরে যত ছেলে আছে, আমার সব বন্ধু সব পার্টিসিপেন্ট সবাইকে একদিকে দাঁড় করে দাও, তুমি একা দাঁড়াবে তবে চ্যালেঞ্জ করে দেবো। You are sweetheart, yeah. You also don't know, তুমি নিজেও জানো তুমি কি ফাটাফাটি আর লেভেলে আজকে ডান্সার। তুলছি একটা কথা বলবো, সেদিনকে তুমি কাঁদছিলে গতদিন যে তোমার বাড়ি থেকে কেউ আসে না, তোমার সাথে কেউ দেখা করে না, সেই জন্য তোমার চোখ দিয়ে জল পড়লো। और मैं ये दावे के साथ कह सकता हूँ कि ये परफॉर्मेंस देखने के बाद तुम्हारी पिताजी के आंखों से जरूर आंसू निकल आएंगे, जरूर निकल आएंगे।
ফাটাফাটি জমে খেয়ে পারফরমেন্স চলছে। সোনালি সেরা ওরটা। দর্শকদের বলি, নিশ্চয়ই বুঝতে পারছেন কম্পিটিশনের লেভেলটা কতটা হাই হয়ে গেছে, তাই আপনাদের দায়িত্ব এখন সব থেকে বেশি, কারণ এখন কিন্তু এক একটা ভোটও ডিসাইডিং ফ্যাক্টর হবে। তো আপনাদের প্রত্যেকটা ভোট খুব ইম্পর্ট্যান্ট। ভোট করুন। ভোট করার জন্য একটা কাজ করতে হবে, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে ডিবিডি টিম লিখে একটা স্পেস দিয়ে লিখতে হবে সোনালি, SONALW, তারপর লিখতে হবে আভিয়ান, আর পাঠিয়ে দিতে হবে 57575 নম্বরে। আপনারা অনলাইন ভোটিং করতে পারেন www.zbangla.com এ। প্লিজ আপনাদের দায়িত্ব কিন্তু এখন থেকে শুরু হলো। কিপ ভোটিং। ভোট ভীষণ দরকার। মহাযুদ্ধ কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, রাম রাবণের যুদ্ধ, এর ঊর্ধ্বে যুদ্ধ হতেই পারে না। এবং এই মজার যুদ্ধে আপনার যদি তুলসীকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইল ফোনের রাইট মেসেজ অপশনে যান, টাইপ করুন ডিবিডি টিম, তারপর একটা স্পেস, তারপর লিখুন MOUBANI, একটা স্পেস দিয়ে TULSI, আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনাদের আশীর্বাদের জন্য অপেক্ষা করব। প্লিজ 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 ভোট ফর আস প্লিজ। সিধুদা কি বলছো? একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে এই সময়ে দাঁড়িয়ে 2014-তে দাঁড়িয়ে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, নারী শক্তির উন্মেষের কথা বলি, সেখানে রামের চরিত্র একটি নারীকে দিয়ে প্রকাশ করা হচ্ছে। আমার মনে হচ্ছে এটা ভাবনা হিসাবে অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। যে বছর আজকে বেস্ট ডান্সার অফ দ্য ডে বা বেস্ট জুটি অফ দ্য ডে কারা হচ্ছে সেটা ক্যাপ্টেন বলে দেবে। যথারীতি আজকে আমাদের সব কটা বন্ধু, সব কটা পার্টিসিপেন্ট চুটিয়ে ডান্স করেছে। বেস্ট অফ দ্য বেস্ট তো একজনই হবে। আজকে বেস্ট পারফর্মার অফ দ্য ডে ইজ গোজ টু আভিয়ান এন্ড তুলসী। আভিয়ান, তুলসী সামনে এসো। रावण 10 सर वाला। একবার জোরে হাততালি। তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনি কোরিওগ্রাফার অফ দ্য ডে কে? দুজন, মানে দুটো পারফরমেন্সের দুটো আলাদা আলাদা কোরিওগ্রাফার আমার কাছে বেস্ট। প্রথমে রিকি অদিতি, আর সেকেন্ডে হচ্ছে সৌরভ। প্লিজ কাম অন দ্য স্টেজ। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। কিন্তু এই সহজ সরল আমাদের সারা সপ্তাহটা থাকে। এখনো আমরা সহজ সরল সেই জীবনটার মাঝখানেই আছি। আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই পাওয়া, সেটা হলো আমাদের দর্শক, তাদের হাততালি, তাদের মুখে হাসি আর তাদের আশীর্বাদ। কিন্তু এই সব কিছুকে পেরিয়ে রিয়েলিটি শো সে একটা রিয়েলিটির মাঝখানে এনে আমাদেরকে দাঁড় করায়, আর সেখানে আমাদের বাস্তবের সাথে একটা বিরাট বড় দ্বন্দ্ব তৈরি হয়। ইচ্ছা না থাকলেও কাউকে পথমধ্যে আমাদের হারাতে হয়। যেরকম জীবনের শুরু হয় তেমনি জীবনের শেষের সময়ও মেনে নিতে হয় টাইম ইজ ওভার। আর শুরু করছি আজকের বিষয়। গত সপ্তাহে 1 নম্বর পজিশনে ছিল চয়নিকা আর প্রীতি। এই সপ্তাহে এসএমএস এবং অনলাইন ভোটিং এর পর পজিশন ওয়াইজ 1 নম্বরে চলে এসেছে রতন আয়েশা। গত সপ্তাহে 2 নম্বর পজিশনে ছিল আফান আর সোনালি, আর এ সপ্তাহে
2 নম্বর পজিশনে সঙ্গীতার ধ্রুব। গত সপ্তাহে 3 নম্বর পজিশনে ছিল অনির্বাণ আর লামাদা, আর এই সপ্তাহের শেষে চয়নিকার প্রীতি। 4 নম্বরে ছিল রতন আর আয়েশা। এ সপ্তাহে অনির্বাণ আর লামাদা। 5 নম্বর পজিশনে গত সপ্তাহে ছিল অরূপ আর জয়জিৎ, আর এই সপ্তাহে আব্দুল আর সবিতা। 6 নম্বর পজিশনে এ সপ্তাহে রিকি আর তাতই। 7 নম্বর পজিশনে রিয়াশ্রী আর শান। 8 নম্বর পজিশনে সোনালি আর অভয়ন। এবার বটম 3 কে সামনে আসতে অনুরোধ করব। অরূপ জয়জিৎ, সঞ্জীব, সিধুদা, তুলসী আর মৌবানি। 9 নম্বর পজিশনের জন্য রয়েছে এই 3 জুটির মধ্যে একজনরা থাকবে 9 নম্বরে। আমি জানি জয়জিৎ অনেক যুদ্ধ জয় করেছে, তবুও পাটা টুকটুক করে নাড়ছে। পিছনে গিয়ে দাও। 9 নম্বর পজিশনে জয়জিৎ আর অরূপ। 10 আর 11। আমার গত কদিন এত খারাপ লাগেনি। সিধুদা কেমন লাগছে? হাউ ইজ দ্য ফিলিং? আমার তো ক্যাকটাস আছে, আমি আমার মতো করে ব্যস্ত হয়ে পড়ব, কিন্তু এই ছেলেটি, ওর হয়তো সামনের কয়েকটা মাস ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ওর ইচ্ছে, ওর তেজ, ওর এবিলিটি, ওর ট্যালেন্ট, সেগুলো নিয়ে ও হঠাৎ করে একটা লাল সিগন্যাল দেখবে, ও যে যাত্রাটা দিয়ে যাচ্ছিল সেটা থমকে যাবে। जब मैं मतलब रियलिटी शो देखता था तब मन होता था कि ये डांस करूंगा। जब राहुल सर और सैंडी सर के पास आया वो सब गया तो अब बहुत खुशी हूँ। निकल जाऊंगा तो भी हंस हंस के जाऊंगा। মোমানি, তোমার কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে আমরা সবাই পারফরমেন্স ওরিয়েন্টেড এবং সবাই পারফরমেন্স করতে ভালোবাসি এবং নাচ আমরা সবাই ভালোবাসি। তো সেই সূত্রে আমার মনে হয় কম্পিটিটিভ মাইন্ড না রেখে যে আমরা মোমেন্টগুলো শেয়ার করেছি সেটা সব থেকে বড় ব্যাপার। তুলসীর ওপর আমার আলাদা রকমের ভরসা রয়েছে। ওকে আমি বলেছি যে কিছু না হোক আমি ওকে দেশ বিদেশ ঘোরাবো। যদি 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 ওর প্রবলেম হয়ে যায় আমি ওর পাশে থাকবো সব সময়। আর এই বন্ধুত্বটা সারা জীবনের মতো, ওকে ওকে সত্যি খুঁজে পেয়েছি। তুলসীকে একটা কথাই বলতে চাই যে আজকে যাই হয়ে যাক কিছু ভাববি না, তুই যতদূর যেতে চাইবি আমরা আছি সঙ্গে। আমরা এখনো জানি না কে যাচ্ছে। শুধু একটা কথাই বলবো, এইরাম শোতে অ্যাঙ্কারিং করতে গেলে ভাই প্রচুর নিজেরও মনের জোর হয়। আজকে যে পারফরমেন্স আমি এখানে দেখেছি, আই এম সরি, আই এম ভেরি সরি। আমাদের 11 নম্বর পজিশনে থেকে আজকে এখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। I'm sorry, Tulsi Agmawani. I'm so sorry. It's a game and होता है, आउट भी होता है, कुछ भी नहीं होता है।
ফিরে আসতে পারে। ওয়াইল্ড কার্ডও আছে, আপনারাও আছেন সঙ্গে। তুলসীকে আমি আগে থেকে চিনতাম, কারণ প্রথম থেকে যখন থেকে আসছো আমার মানে বেস্ট অফ দ্য বেস্ট পার্টিসিপেন্টের মধ্যে একজন। মৌবানীকে আমি এখান থেকে চিনলাম, ওর সঙ্গে এখান থেকে বন্ধুত্ব হলো। শি ইজ এ টেরিফিক পারফর্মার ডেফিনেটলি। অ্যান্ড তুলসী তার সাথে সাথে আমি মনে করি আমি কোনো মেয়েকে এত সুন্দর পারফর্ম করতে দেখিনি, অনেস্টলি বলছি। মানে ও আমার একদম বোনেরই মতো। আজকে যদি আমার কাছে ওয়াইল্ড কার্ড থাকতো, যদি আজকে আমি কাউকে এন্ট্রি করতে পারতাম, ওকে চোখে জলও ফেলতে দিতাম না। আমি জানতাম স্যার। আজকে সব কিছু আপনাদের হাতেই আছে। এটাই বলবো কি, আমার এই ছোট্ট বোনটা আর এই নতুন বন্ধুটার জন্য মনটা খুলে ভোটটা করুন না। আই ওয়ান্ট হার ব্যাক। ডিবিডি টিম স্পেস, মৌবানী, তুলসী, আর পাঠিয়ে দিন 57575। শুভরাত্রি।